বক্তা হলো সার্কাসের জোকার, যে যত হাসাতে পারে কাঁদাতে পারে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখায়, সেই বক্তব্যগুলো মানুষের কাছে খুব পৌঁছে, তাদের ভিজিটও খুব বেশি। রাত বেজে গেছে 2:30 3টা, ওনার কাছে চিঠি দিচ্ছে বক্তার কাছে কমিটির লোক, হুজুর আপনি আজান দেন। তো কম দুঃখে আমরা বলি যে আপনার হুজুরের সারা গাই পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। 2:30টার সময় 2টার সময় কিসের আজান দেয়? তারপরে হিন্দি গান নকল করে বাংলা বলে, বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে, বিড়ি খাওয়া দেখায়, কে কিভাবে হাঁটে কে কিভাবে চলে, বিভিন্ন লোকের কণ্ঠ নকল করে শয়তানি করে, আর পাবলিক বলতেছে যে আগে 30 পরে 50। এই হলো আমাদের দেশের মাহফিলের অবস্থা। তো ঠিক তার ব্যতি রেখে আপনারা যারা বসে আছেন, আমরা জানি বেদাতিরা পর্যন্ত স্বীকার করছে, কোন বেদাতি নাম বলেন না, যে আহলে হাদিসদের শ্রোতা একটু আলাদা, ওরা আসেই কোরআন হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ। তারা পর্যন্ত স্বীকার করছে, তারা নিজেরাই স্বীকার করে ফেলছে যে আহলে হাদিসরা এমন একটা ব্যাপার যে তারা একেবারে প্ল্যান করেই বাড়ি থেকে আসে, যে কোনো কিস্সা কাহিনী শুনবো না, খালি কোরআন হাদিসের গল্প শুনবো। আলহামদুলিল্লাহ। আমরাও স্বীকার করি 12 নম্বর সূরা, সূরা ইউসুফ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। নিশ্চয়ই কোরআনেই রয়েছে উত্তম কিসসা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পড়লেই আমরা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। একদম অনন্ত আদিকাল 1450 বছর ধরে উম্মতে মুহাম্মাদের যে সিলসিলা চলে আসতেছে, এই সিলসিলা চলবে হলো কোরআন এবং সহিহ হাদিসের উপরে। আর যাদের কাছে শয়তানের পক্ষ থেকে ওহী আসে, তাদের কিতাবের নাম কোরআন হাদিস না, তাদের কিতাবের নাম হলো বাপদাদা। তাদের কিতাবের নাম অসুবিধা কি? তাদের কিতাবের নাম এত বড় হুজুর কি ভুল করতে পারে? তাদের কিতাবের নাম হলো আমার হুজুরের মাদ্রাসা 40 বিঘা জায়গার উপরে। তাদের কিতাবের নাম হলো আমার হুজুর 50 বছর বুখারী পড়ায়। তাদের কিতাবের নাম হলো মরা পীরের পুকুরের পানি খাওয়া। আর আমাদের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গিয়ে পৃথিবীর যার কথা তার বিপরীতে হোক, সে যত বড় জুব্বাদারি হোক, তার কথা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে যদি কারোর কথা হয়, কোন মুসলমানের জন্য এটা উচিত না যে তার কথা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূলের কথাকে ব্যঙ্গ করবে। নাউজুবিল্লাহ। অথচ আজকে চলতেছে, কে কত বেশি আমার রাসূলকে আর রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করতে পারে, তার মর্যাদা তত বেশি। একটু আগে এক ভাই বলতেছিল, আল্লাহ তাকে ভালো করুন, একটু আগে এই আসার আগে বলতেছে যে আমাদের তাহলে কি হলো? আমাদের একটা আহলুল হাদিস আলেম ওলামা না বাইতুল মুকাররমের খতিব, না রাষ্ট্রের কোনো বিশেষ দায়িত্বে, আমাদের একজন ডক্টর অথবা মাদানী আলেম অথবা সালাফি মানহাজ বোঝা একজন বড় বিদ্বান, এই রাষ্ট্রের কোনো বিশেষ দায়িত্বে নেই, এটা কেমন কথা? তখন আমি বললাম যে এটা আমি তো একচুয়ালি আশ্চর্য হই না, কোনো দিন আমার আশ্চর্য লাগে না। চিরদিন একটি দল হকের উপরে থাকবে, এই দল সবচাইতে বেশি মাজলুম থাকবে, এটাই হলো আহলুল হাদিস সালাফি মানহাজ ইনশাআল্লাহ। আপনি এত চেয়ারে উঠতে চাচ্ছেন কেন? লাভ দিয়ে থাকেন মাজলুম হয়ে। মাতা নাসরুল্লাহ, মার খেতে খেতে বলবেন যে আল্লাহ আপনার সাহায্য কবে আসবে, আপনার সাহায্যেরই আমরা আশাধারী। এত অস্থির হচ্ছেন কেন? এই রাষ্ট্রের ধর্মের গুরুত্বপূর্ণ দায়িত্বে যে থাকবে, সে বলবে আল্লাহর নবীর মরার পরে তার মরা বাপ মাকে কবর থেকে আল্লাহ একদিন টানিয়ে তুলে তার হাতে কালেমা পড়া আবার কবরের মধ্যে ঢোকা দিয়েছে, সেইটাই তো থাকবে। কারণ যেই জাতির 95% সাধারণ জনতা আল্লাহর তাওহীদ বোঝে না, শিরক বেদাত বোঝে না, যেই জাতির বড় হুজুর কোরআন এবং সহিহ হাদিসে আজও পর্যন্ত আকীদা শব্দই বলে খুঁজে পায় নাই, সেই জাতির কপালে এর থেকে ভালো দায়িত্বশীল কি আসবে? তারপরে এই জাতি বলল, আরে আজকে বাইতুল মুকাররম ধন্য হয়ে গেল রে, এতকাল পর একটা মনের মতো লোক পাইছি, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, এই কথা বলে তাকে নারায়ে তাকবীর বলে আমরা চাঁদে তুলে দিলাম। পরবর্তীতে 2 দিনও গেল না, তার একটা আপডেট ডেলিভারি হলো, তুমি যাও হলো প্রবাসে রিয়াল কামাই করার জন্য, তুমি আমিন নিয়ে আসো কেন? কি করবেন করেন, বলছে কি কথা? অথচ তাকে আমরা বসাইছি বাংলাদেশের সবচাইতে প্রধান জাতীয় মসজিদে। এটা হলো আমাদের তাকদীর। আমার আশ্চর্য লাগে না? যেমন জাতের ইমাম তেমন জাতের মুসল্লি।
যেমন জাতের মুর্দা তেমন জাতের ইমাম, এটাই তো বাস্তব কথা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের পরিস্থিতি যতই জটিল হোক না কেন, একটা দল সর্বদা হকের উপরে থাকবে। সুবহানাল্লাহ। এই আশাই পড়ে আসি, এই আশাই আসছি এই রংপুর। এ প্রায় 400-500 কিলোমিটার, ট্রেন 3-4 ঘন্টা লেট, মাগরিবও হয়ে যায়, অথচ নাকি সময় দেওয়া আছে 2:15। এই তো জ্বালা। একটু আশা আছে আল্লাহর কাছে যে আমরা যাদের কাছে দিন প্রচার করতে যাব বা আমরা যাদের কথা শুনি এখনো পর্যন্ত আল্লাহর তাওহীদ তারা বোঝে, আলহামদুলিল্লাহ। এই আশায় আমরা দেশ বিদেশে ঘুরি। আল্লাহ আমাদের এই কষ্টকে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। নবী বলেছেন, এই দলের কিয়ামত পর্যন্ত কেউ ক্ষতি করতে পারবে না। বোঝা কি যাচ্ছে? এবার একটি কথা, আহলুল হাদিস অধ্যুষিত এলাকার মসজিদগুলো বেদাতিরা মাঝে মধ্যে পোড়ায় দেয় না, ভেঙে দেয় না? তো এটা কি ক্ষতি না? ক্ষতি কি না? লক্ষ্মীপুরের একটা যুবক ছেলেকে জোরে আমিন বলার কারণে এই বুকের হাড় ভেঙে দিয়েছে, এটা কি ক্ষতি না? ভোলার মসজিদ কয়েক বছর আগে আগুন দিয়ে পোড়ায় দিয়েছে বেদাতিরা, এটা কি ক্ষতি না? ফরিদপুরের সালথা মসজিদের বদনা পর্যন্ত চোরে নিয়ে গেছে, একেবারে পিটায়ে, তারপরে টিন খসায় নিয়ে গেছে তাওহীদি জনতার ব্যানারে ইবলিসের দল, এটা কি ক্ষতি না? তারপরে কয়েকদিন আগে ফরিদপুরে একটা বিশাল সম্মেলন, যেখানে অনেক বড় বড় দায়ীরা যাবে, আলোচনা করবে, মাদানি আছে, ডক্টর আছে, অনেক বড় বড় বিদ্বান। এই মাহফিলরা বেদাতিরা মিলে থানায় দেয় অবজেকশন দিয়ে বন্ধ করে দিল, এটা কি ক্ষতি না? আপনি বলতেছেন ক্ষতি, কিন্তু নবী বলেছে এটা ক্ষতি না। আর এটা তো দুনিয়ার ক্ষতি করে ফেলেছে, লোকটার ইমানের 4 পয়সার ক্ষতি করতে পারে নাই। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একদিন 2 দিন না, একেবারে সরাসরি আল্লাহর সামনে পর্যন্ত তারা যাবে, ইমানের কোনো ক্ষতি তাদের করতে পারবে না। তারা জয়ী হয়ে যাবে আল্লাহর সামনে ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে? তো যে ক্ষমতায় আসুক, যে যাক, যেই যে দায়িত্বে থাকুক, আপনি নিশ্চিত থাকেন আহলুল হাদিসদের কোনো বন্ধুই পৃথিবীতে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এত সস্তা কথা না। যার মাধ্যমে আপনি দিন পেয়েছেন, যার মাধ্যমে কোরআন মাজিদ পেয়েছেন, তিনি নিজে কি কম কষ্ট করছে নাকি? কষ্ট করছে কম? কত মাজলুম হয়ে রাত দিন পরিশ্রম করে তাওহীদের প্রচার করেছে। একটু তাকান, হাদিসের রাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আসহাবুস সুফফার কাছাকাছি আছি, হঠাৎ করে নবী বললেন, পাও খালি, শরীর খালি, একেবারে মুসলমানি নেওয়া নাই, বিনা খাতনায় ল্যাংটা অবস্থায় বিচারের মাঠে তোমাদের উঠতে হবে। যেভাবে তুমি ডেলিভারি হয়েছিলে ওইভাবে তোমাকে উঠতে হবে, একেবারে পোশাকবিহীন। তারপরে নবী বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম কাপড় দিয়ে ইজ্জত ঢেকতে দিবেন। তারপরে নবী আরেকটি কথা বললেন যে আমার কাছে এসে যারা হাউজে কাউসারের পানি খাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের গলায় আর তৃষ্ণা লাগবে না। হঠাৎ করে এসে দেখি যে আমার বাম সাইড দিয়ে একটা দল ঘুরে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে মান হাউলা, এরা কারা? আমি তো দেখতে পারতেছি এরা তো আমার উম্মত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর রাসূল, এরা আপনার উম্মত না, এই কথা আমরা বলি নাই। আমরা বলি না যে এরা চুরি ডাকাতি করছে, জেনা করছে, কারোর মাথায় বাড়ি দিয়েছে। তবে আপনি মরার পরে লিমান বাদদালা দীনি, দিনটা পরিবর্তন করে ফেলছে। বেদাত করতো, সালাম ফিরে মাথায় হাত দিত, কবরে খেজুরের ডাল গাড়ে, মরা দাফন করে মৌতিখানা খায় শকুনের মতো। এই সব ধর্ম নিয়ে ঠাট্টা করার কারণে আজকে তাদের নিয়ে যাচ্ছি। নবী একবারও বলল না যে দাঁড়াও, ঠেকাই, একটু দাঁড়াও, কি কারণে নিয়ে যাচ্ছ? সঙ্গে সঙ্গে নবী বললেন, সক্কান সক্কান লিমান গায়রা বাদি, তাড়াতাড়ি আমার সামনে থেকে সরাও, এরা আমার উম্মত না। কথা যখন আসবে দিন নিয়ে, বাপকে পর্যন্ত কোনো ছাড় দেব না আমরা। দিনের ব্যাপারে কোনো সারাসারি নাই। দুনিয়ার ব্যাপারে একটা ক্ষতি হয়ে গেছে গেছে, বোতল আমার খাওয়ার কথা, আমার ভাই নিয়ে গেছে, পোস্টারটা আমার হাতে থাকার কথা, আমার ভাই নিয়ে গেছে, 10টা বই কিনেছি, আমি পড়ার আগে আমার আরেক ভাই নিয়ে গেছে, 10টা গরু খুলে নিয়ে গেছে গোয়াল থেকে। আমি মনে করবো আমার তাকদিরে যদি 20টা গরু থাকে, 1 বছর পরে আমার 20টা গরু আল্লাহ দিতে পারে, কিন্তু দিন খালি করলে আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। সবচেয়ে বড় ক্ষতি হলো দিনের ক্ষতি।
তো বেদাতি এটা মনে রাখবেন, সবার কাছে প্রশ্ন করে উত্তর দিবেন। আমি বলি পৃথিবীর সমস্ত কাফের মিল্লাতা ওয়াহিদা, সারা দুনিয়ার সব কাফের এক। মুসলমানের বিরুদ্ধে যখন কথা আসবে তখন সব অমুসলিম এক। কথা বোঝে না? অথচ হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের ওই রকম পার্থক্য, দিন আর রাতের পার্থক্য যেমন। খ্রিস্টানদের সাথে ইহুদিদের ধর্মের পার্থক্য এমন আসমান আর জমিনের পার্থক্য যেমন। এক ধর্মের সাথে আর এক ধর্মের রবেরও মিল নেই। একজন বলতেছে যেটা নড়াচড়া করে সেটাই আমার ভগবান, আর একজন বলতেছে সব মাবুদ বাদ, শুধু তিনটা রাখো, আল্লাহ, আল্লাহর বউ মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, নাউজুবিল্লাহ। আর একজন বলতেছে যে সবই ঠিক আছে, আমরা বউও বাদ দিলাম, তবে উজাইর আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। প্রত্যেকের মূল কথা একজনের সাথে আর একজনের কোনো দিন মেলে না, কিন্তু মুসলমানের বিরুদ্ধে যদি কোনো অবস্থান নেওয়া লাগে সব কাফের মুহূর্তের ভিতরে এক হয়ে যায়। বোঝেন না কথা? সব কাফের কি হয়? এক হয়ে যায়। এবার আপনাদেরকে আমি বলি, সমস্ত বেদাতি আহলে হাদিসের বিরুদ্ধে এক। আপনার রাগ করলে আমার কিছুই করার নাই, সব বেদাতি আহলে হাদিসের বিরুদ্ধে এক। কেবল এক পীর আর এক পীরকে কাফের বললো, কেবল কয়দিন আগে। কেবল এক গ্রুপ আর এক গ্রুপের বলতেছে যে ও ইসলামী দলই না। কেবল এক দল আর এক দলে বলতেছে ও হলো ইহুদির দালাল। কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙার কথা আসলে সব বেদাতি রাতারাতি এক। কথা বোঝা যাচ্ছে? আপনি যদি এনায়েতুল্লাহ আব্বাসীর ডান পাশে যদি একটা বিষের বোতল রাখেন, আর বাম পাশে যদি রাখেন একটা সিরকুট যেখানে লেখা আছে সরমনার পীর সাহেব হলো হক্কানি আল্লাহর ওলি, তো বলবে আমি বিষ খেয়ে মরে যাবো, তাও ওকে আমি হক বলবো না, কারণ ও মিলাদ পড়ে না। আপনি যদি দেওয়ানবাগি মরে গেছে, ও তো গেছে চলে, দেওয়ানবাগির ছেলে বেঁচে আছে, ওর কাছে যদি এক বোতল বিষের বোতল দিয়ে বলেন যে তুমি এই বিষটা খাবে নাকি তুমি চরমোনাইকে অথবা আর এক পীরকে হক বলবে, বলবে বিষ খেয়ে মরে যাই, ওর কথা আমি মানবো না। এক দল আর এক দলকে এতটাই ঘৃণা করে, এক দল এক দলকে, যেমন একটা কথা বলি, জামাত ইসলামের ভাইয়েরা আমার কথাটা শুনবে আর কি। দেখেন, এতটাও আপনাদের আমরা অপছন্দ করি না, আপনাদেরকে আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসি যতক্ষণ পর্যন্ত আপনারা তাওহীদের উপরে আছেন। আপনাদেরকে এতটাও আমরা অপছন্দ করি না যতটা অপছন্দ করি টয়লেটের পোকায় পীর ফকিরের নীতি মানে যারা, তাদের। এক পীর ইল্লাল্লাহ বললেই বাসে ওঠে, লাভ দেয়। এক পীর বলতেছে আমার বাপ দাদা বিচারের মাঠে জাহাজ নিয়ে রওনা দেবে। এত নোংরা কথা, সরাসরি কুফরিতে লিপ্ত, ডাইরেক্ট তারা অমুসলিম বললে খুব একটা পাপ হবে না, দৃশ্যমান শিরকের সাথে লিপ্ত তারা। তারা জামাত ইসলামের লোকের ডাকলো কয়দিন আগে যে আসেন আপনারা আপনাদের আকীদা ঠিক করেন। দেখছেন আপনারা? আমি লজ্জায় মরি, কয় কিরে এ টয়লেটের ভিতরে টাঙ্কির ভিতরে পড়ে যায় আতর খুঁজতেছে, এ কয় কি? তো একদল আর এক দলকে এতটাই তারা অপছন্দ করে। কিন্তু যদি বলা হয় আহলে হাদিসের একজন ভাইকে শুধুমাত্র রাসূলের কায়দায় সালাত আদায় করার কারণে তাকে মারছে, একটা বেদাতিও পোস্ট দেয় না যে আহারে ছেলেটাকে মারাটা ঠিক হয় নাই, এ কারণে মারলো কেন, সহজে কেউ মুখ খোলে না। বোঝা যাচ্ছে? তাহলে সমস্ত কাফের অমুসলিম মুসলমানের বিরুদ্ধে যেমন, সমস্ত বেদাতি আহলে হাদিসের বিরুদ্ধে তেমন, কোনো বন্ধু নাই। কেননা এই 2024 সাল, এখনো একটা হুজুর মানুষ মৌতিখানা খায়, এখনো তাবিজ লেখে টাকা খায়, এখনো পর্যন্ত মানুষের বাড়িতে মিলাদ পড়ে, এর থেকে নোংরামি আর কি হতে পারে? আগে না হয় বোঝে নাই, শয়তানি করে চোখে ধুলা দিয়ে চলে গেছে, এখন সবকিছু স্পষ্ট হওয়ার পরেও এখনো পর্যন্ত তারা বিদআতের সাথে লিপ্ত। মনে রাখবেন, আমরা বক্তব্য দেওয়ার পূর্বে মাঝে মধ্যে বলি, ওয়াজ কি ইসলামের আলোকে হবে না জনগণের আলোকে হবে? জনগণের আলোকে ওয়াজ হলো কানে হাত দিয়ে কারণ ছাড়াই হু হু করে কাঁদে, শ্রোতা বলতেছে মন ভরায় দিয়ে গেছে, কি ওয়াজ করছে রে তা জানি না। আমাদের দেশ এই যে ইয়েতে কি বলে, ওই যে আপনার সাতক্ষীরাতে গত কয়দিন আগে একটা বক্তাকে ধরছে। মানে আশ্চর্য ব্যাপার, এই বক্তার পক্ষে আমাদের এই দেশের প্রায় 90% উপরে লোক আছে, কারণ সে তো একই মাযহাবের লোক। সব হুজুররা পোস্ট দিচ্ছে, একটা হুজুর পোস্ট দিল, আল্লাহর কসম এই ঘরে বসে দেখলাম শুয়ে, যে আমি সাতক্ষীরার সমস্ত মাহফিল ক্যান্সেল করে দিলাম, একজন আলেমের সাথে ব্যবহার করা ঠিক হয় নাই,
তখন লোকজন নিচে কমেন্ট করতেছে, মাশাআল্লাহ, বীর পুরুষ, আলেমের সাথে এরকম করা হবে কেন? তখন তদন্ত করলাম যে আলেমটা কামটা করছে কি একটু তদন্ত করে দেখি। এখন দেখি যে টাকা কন্ট্যাক্ট হয়েছিল হলো 60,000, 20,000 টাকা আগে নেছে, আর 40,000 টাকা মাহফিলের দিন 12টার সময় দিয়ে দেওয়ার কথা। তো 12টার সময় পুরো টাকা না দিলে তিনি মঞ্চে উঠবে না। তো এই সোনার চাঁদ এত বড় ভালো কাম করছে, এই জন্য তার সাফাই গাওয়ার জন্য হুজুর লেখছে, ওকে অপমান করার কারণে আমরা ওই সাতক্ষীরার জালসাই ক্যান্সেল করে দিলাম। এটা হলো বাংলাদেশ। তখন এই কমিটির লোক ধরে তাকে অপমান করছে বা কি করছে সেটা একটু হালকা দেখা গেল। বোঝা কি যাচ্ছে আমার কথা? আমার অন্য ব্যাপারে আমি মানুষ, আমার ভুলভ্রান্তি আছে, আমি নিজের ব্যাপারে কথা বলতে চরম ভয় পাই, কারণ চতুর্দিকে যে পরিমাণ মানুষের হিংসা বা অনেক কিছু থাকে না। আজও পর্যন্ত এই বদনাম মনে হয় আমার গায়ে লাগে নাই যে আমি জালসা কমিটির থেকে 5টা টাকা অগ্রিম নিয়ে ফেলছি আগে। ওরা বারবার দেওয়ার জন্য বারবার বলে এই যে নাম্বারে কথা বলতেছি এটাকে বিকাশ। আমি বলতে এটা বিকাশ হলে তা আপনার কি? কয় না, কিছু টাকা পাঠাতাম, আমরা কনফার্ম হতাম আমাদের দিক থেকে যে আপনি আসবেন। বললাম যে আমি যদি মরে না যাই ইনশাল্লাহ আপনার মাহফিলে যাব। আমি টাকা নেওয়ার পরে যদি এই মুহূর্তে আমি মরে যাই, এই টাকার ওয়ারিশের দায়িত্ব আমার ছেলে নেবেন। আমার ছেলে এখনো বালেগ হয়নি, আমার বউ এখনো জানে না কার থেকে কত নিলাম, আর তারা তো টাকা পড়ে নাই। মিনিটে মিনিটে আমি মরে যাওয়ার পরে এই কমিটির লোকের ফোন দিয়ে দিই, মহিলা মানুষ কথা বলবে। কোনো দরকার নাই রে ভাই, এখনো তো আমি কর্মই করি নাই, আমি তোমার টাকাটা ধরবো কি হিসাবে? আমার বাজেটে যদি থাকে মাহফিল করার পরে টাকা দিও, এই কথা যদি হুবহু কমিটিকে আমি না বলি, তাহলে কমিটির লোক আমার বিরুদ্ধে লিখবে আমার মনে হয়। বোঝা কি যাচ্ছে? সেখানে আগে 20 আর পরে 40 মাহফিল স্টেজে ওঠার আগে এই বক্তাকে কি করা উচিত আপনি বলেন? এই হলো জাতির অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একদল ভ্রান্ত হুজুর দাজ্জালের চাইতে বেশি ফিতনা ছড়াবে না। দাজ্জাল একটা নির্দিষ্ট সময়ে এসে ধোঁকা দেবে, আর বেদাতি আর শিরক পূজারী, কবর পূজারী হুজুর সারাটা জীবন মানুষকে দিনের ব্যাপারে ধোঁকা দেয়। বোঝা কি যাচ্ছে? এখনো যদি একজনকে বলেন এত সুন্দর চেহারা, মুখ ভর্তি দাড়ি, কেবল সালাত আদায় করে আসলেন, বাবাজি জর্দাটা বাদ দেওয়া যায় না। মুরব্বীর প্রথম নাম্বার দলিল, আমাদের বড় হুজুরই তো জর্দা খায়। উনি একবারও মুখ দিয়ে বলেন এই যে নবী খাই আমি খাই, অসুবিধা কি? একটু সরাই দেন, এর ভিতর লাগে। একবারও মুখ দিয়ে বললো না যে আমার রাসূল খায়, সাহাবী খায় তাই আমি খাই। কত বড় কপাল পোড়া, যে বড় হুজুর খায় তাই আমি খাই। সবাই আমার দিকে তাকান। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, জাহান্নামে মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হবে। বুঝেন? কারোর পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচে, কারোর পতাকা থাকবে বিশাল বড়, যে যত বড় জুলুম করছে তার পতাকা তত বড়। এক একজনের আবার জিহ্বা কাঁচি দিয়ে কাটা হচ্ছে, এক একজনের শাস্তির ধরন এক এক রকম। একটা ক্যাটাগরির নাম বলি, সূরা কোরআন মাজিদের আয়াত হামিম সাজদা। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, একদল জাহান্নামীকে তাদের মুখমণ্ডল উলট পালট করে ভাজা হবে, আযাব দেওয়া হবে। এক পাশ পুরানো হয়ে গেলে আবার আর এক পাশে উল্টা দেবে। যেভাবে ডিম ভাজা হয়, যেভাবে পেঁয়াজু ভাজা হয়, যেভাবে পরাটা ভাজা হয়, একটা পাশ পুড়ে গেলে আর একটা পাশে দেয়, ঠিক কিনা? ঠিক তেমনি উলট পালট করে আযাব দেওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, মার খেতে খেতে তারা বলবে রব আফসোস, ইন্না আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা বুঝে গেছি আমরা যদি আল্লাহকে মেনে নিতাম, রাসূলকে মেনে নিতাম, তাহলে আমাদের এই মার খাওয়া লাগে না। আমরা তো সৃষ্টি মানি নিছিলাম, আরে নকশাবন্দি মানি নিছিলাম, মুজাদ্দিদি মানি নিছিলাম, পীর ফকিরের মেনে নিছিলাম, জন্য পরিস্থিতি এত খারাপ। ওয়া ক্বালু রাব্বানা, হে আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ রিমান্ডে যেহেতু আমরা ঢুকে গেছি, মায়ের খায়া সব আসামির নাম আজকে বলে দেব। একটা গাঁজাখোরেক ধরি রংপুর পিটতেছে বদরগঞ্জে, মার 2-4টা পেটন নাই দিতে ও ডাইরেক্ট আরো 10-12 জনের নাম বলে ফেলছে। আমি একা মার খাবো কি কামে, আমার তো উস্তাদ আছে। তো জাহান্নামীদেরকে যখন পিটা হবে তখন তারা 2 শ্রেণীর লোকের নাম নেবে। আমি বক্তব্য দিচ্ছি, আমার ডানে বামে আলেমদের মুখের দিক তাকাবেন, তাহলে বুঝবেন যে সত্যতা আছে কিনা। 2 শ্রেণীর নাম তারা বলবে, আল্লাহ মার যেহেতু খাচ্ছি, তাহলে কাদের জন্য পেটন খাচ্ছি আমরা ঠিক পেয়ে গেছি। আল্লাহ কে? সাদাতানা, আমাদের নেতাদের কারণে মায়ের খাচ্ছি। কার কারণে? নেতারা 1টার সময় বলছে অমুকের ঠ্যাং ভেঙে দাও,
ঠ্যাং ভাঙার আগ পর্যন্ত আমি জানতাম না ওকে মারতেছি কি কারণে, আর ওর পাও ভেঙে দেওয়ার আগ পর্যন্ত ও জানে না যে আমি কিনা। শুধুমাত্র মাঝখানে ফোন আসে, আমি ছেলেটাকে মারিয়ে দিছি। ওয়া কুবারানা, আর একটা গ্রুপের কারণে জাহান্নামে ঢুকছি, তার নাম হইল বড় হুজুর। ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে খারাপ রাস্তায় নিয়ে আসছে, গোমরা করে দিয়েছে। রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, তাসনিয়ার সিগা। হে রব, যেহেতু আমরা মাঠ ঠেকাতে পারবো না, তাহলে আমাদেরকে যদি এক শাস্তি দেন, তাদেরকে দিবেন ডবল শাস্তি। ওয়ালআনহুম লানান কাবীরা, তাদেরকে অভিসম্পাদের উপর অভিসম্পদ দেন, তাদের কারণেই আজকে আমরা জাহান্নামে ঢুকছি। বলেন নাউজুবিল্লাহ। হুজুরের কারণে জাহান্নাম বলি, শোনে না? কয়দিন পরে দাখিল পরীক্ষা। দাখিল মানে কি? এসএসসি। আচ্ছা, আপনারা কি জীবিত আছেন তো? লিল্লাহি তাকবীর, জোশ আছে আপনাদের। কয়দিন পরে এসএসসি পরীক্ষা, তো হুজুর এই 7-8টা বাচ্চাকে নিয়ে মরা বাপের কবরে চলে গেছে। কেবলা যান, এই ছেলে পেলের 12 তারিখে পরীক্ষা, আপনি একটু পরীক্ষার ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিয়েন। তো এই ছেলে পেলের এই বিশ্বাস নিয়ে যদি মরে, জাহান্নাম কি ঠেকাতে পারবে? তো জাহান্নামে যাওয়ার পর মায়ের খায় হুজুরের নামটা একটু বলবে না? যে হুজুরই আমাদেরকে মরা বাপের কবরে নিয়ে বলছিল, বাবা একটু ওদের ফলাফল দেখে নিও। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি বাবার কাম না আল্লাহর কাম? কয়দিন আগে রাত 1টা না 1:30টার সময় ডাইরেক্ট গলা পানির ভিতর নামে গেছে, পানির ভিতরে। মিডিয়ার লোক গেছে, সাংবাদিক গেছে, বহু লোক যা বলতেছে এখানে কেন? কয়দিন এটা হলো আমার কেবলা ঠাকুরের হলো পুকুর, মরে যাওয়ার আগে এই পুকুরে তিনি গোসল করতেন। এই পুকুরের পানি খাওয়ার কারণে ওয়াশ করলে আমার গলা বসে না। একটু হালকা খাচ্ছে টয়লেটের পানি, আর সমস্ত লোক এই দৃশ্যগুলো দেখতেছে। আল্লাহর কসম, কথা সত্য। শাহজালালের মাজারে না, ওই খানজাহান আলী না, চট্টগ্রামের নাম মনে নাই, বা ইয়েতে কি বলে, ওই যে গজার মাছ, কোন কালের পোষা গজার মাছ, সেই নোংরা পানি হলো 3 নিঃশ্বাসে খাচ্ছে, আর প্রতিবন্ধী বাচ্চাকে খাওয়াচ্ছে যাতে ভালো হয়। তাহলে আপনি বোঝেন না? আল্লাহ বলতেছেন সূরা ইউসুফ আয়াত নাম্বার 106, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ ঈমান আনার পরেও তারা মুশরিক। নাউজুবিল্লাহ। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তার জন্য এতটুকুন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, সে যা শোনে সেটাই তদন্ত ছাড়া বলে দেয়। একটা বক্তার ওয়াজ শুনলাম, হাদিসে নাকি ডোনাল্ড ট্রাম্পের নাম পাওয়া গেছে। বলেন মিথ্যা বলতেছি আমি? পাইছেন এরকম কথা বলছে? দেখছেন না? হাদিসে নাকি ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, তার বংশের কথা। আর রানী এলিজাবেথ বলে আমার নবীর বংশ। এইরকম জন্ডিস হুজুর কি আমাদের দেশে আছে কিনা বলেন? তাকে 80,000 টাকার নিচে এই মাঠে আনতে পারবেন? যদি পারেন আমাকে ফোন করে বলেন যে 79,000 দিয়ে আনলাম, তো তাই পারবেন না? আমার মনে হয় পারবেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। ধর্ম নিয়ে ঠাট্টা মানুষ করে, ইয়ারকি মানুষ করে। একদিন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আসে নাই, এই জন্য ছাত্র কুন্ডার মাস্টার কুন্ডা সহজে বোঝা যাচ্ছে না। দুপুরে খেতে গেছে আর আসেই নেই, ক্লাসে যে আসে চেয়ারের পর ঘুমাসি গেছে। ছাত্র কলম খেলতেছে, কারণ প্রিন্সিপাল আসে নাই, হেডমাস্টার আসে নাই। সাধারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয়, তাহলে এত বড় একটা দামি ইসলামে জবাবদিহিতা না থাকলে জাল হাদিসটা ঢুকবেই। মানুষের বিবেক যদি এটা আল্লাহর ভয়ে না কাজ করে, একদিন আমাকে জান্নাতে যেতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা যদি তার ভিতরে না থাকে, সমাজে জাল হাদিস তো আসবেই। বোঝা কি যাচ্ছে? যে যেভাবে পাচ্ছে মানুষকে নিয়ে ঠাট্টা করতেছে। কেউ তাদা মানুষকে দেখতে বলতেছে জান্নাতি লোক, কেউ বলতেছে টাটকা অলি, কেউ বলতেছে আপনি হলো জান্নাতি মহিলা। যার যা মনে আসে মুখ দিয়ে বলে দিচ্ছে। এটাই হলো আমাদের দেশ। তারপরে একজন বলতেছে 2.5 থেকে 500 গ্রাম না 5 গ্রাম পর্যন্ত গাঁজা খালি কোনো পাপ হয় না। গাঁজা আমার বাপ বানায় নাই, গাঁজা একটা গাছ, এটা খাইতেই পারে। একটা লোক তার প্রতিবাদ করে নাই। এখনো পর্যন্ত খোলা মাঠে সে ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত সে একটা পীরের খলিফা, এখনো পর্যন্ত সে জালসার মঞ্চে দাওয়াত পায়। এ জাতির কপালে কি আছে বলেন?
প্রকাশ্যে হাজারো শ্রোতার সামনে কোরআন মাজিদের নয় সহিহ বুখারী বের করে বলতেছে যে এই যে বুখারীতে লেখা আছে যে এই বিয়েতে গান বাজনা বাজে না সে বিবাহ হারাম। একটা মুসল্লি জুতা হাতে করে বলল না পাগল হাত দিয়েছে কোন জায়গায়? যার বিরুদ্ধে আমার নবী এসেছিলেন জাহিলিয়াতের সময়, যাতে বাদ্যযন্ত্র থেকে মানুষ মুক্তি পায়, যাতে মানুষ কালো সাদার পার্থক্য না করে, মানুষ যাতে জুয়া না খেলে, মদ না খায়, মানুষ যাতে সুদ না খায়। আরে পাগল বলল কি মুখ দিয়ে? কেউ কিছু বলল না। এখন সে তার 50,000 টাকার নিচে সিরিয়াল নেই। যে যত ইসলামকে নিয়ে ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে, যে যত কোরআন হাদিস নিয়ে ঠাট্টা করবে, তার মর্যাদা তত বেশি। বেশ কিছুদিন আগে হঠাৎ করে একটা মুফতি ডেলিভারি হলো। আগেও তাকে চিনতাম না, হঠাৎ করে দেখতেছি একটা মুফতি খুব মার্কেট পেয়ে গেল। তার নামে সার্চ দিয়ে আমরা দেখলাম কাশেমি আছে নামের পরে। কি ব্যাপার, তার এত ভিজিট কেন? এখন দেখি ও আচ্ছা আচ্ছা, আহলে হাদিসকে নিয়ে তো ব্যঙ্গ করছে, সে কারণেই তো বড় হলো। ও যে কাজ করছে সে কাজ এত মানুষের ভিতরে দেখাবো না, আমার লজ্জা করে। নিজের দুইটা হাত গলার সাথে নিয়ে ব্যঙ্গ করে, মুখ ভেংসি করে বলতেছে হেতেরা বুকের সাথে এমন করে হাত বাঁধে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমিন নিয়ে ঠাট্টা করে, দাঁড়ানো নিয়ে তারা প্রকাশ্যে মাঠে মানুষের ভিতরে অভিনয় করে করে দেখায় আমরা পায়ের সাথে পাও মিলায় দাঁড়ায় নামাজ পড়িটা ব্যঙ্গ ঠাট্টা করে। করছে কিনা বলেন? তো সে জাতির কপালে গজব আসবে না, তা আসবেটা কি? সে জাতির তাকদিরে এমন হুজুর আসবে না, তা আসবে কে? আমরা এমনও হুজুর দুই চোখ দিয়ে তাকায় দেখছি, আল্লাহর কসম মিডিয়াতে যা বলছে যে ওই যে ভাস্কর্য, এটা কোনো অসুবিধা নাই। দেখছিলেন কত সালে? 2018-তে, 18 না 19-এ দেখবেন যে ভাস্কর্য নিয়ে খুব ঝামেলা হয়, যে রাস্তায় রাস্তায় লালন ফকিরের বিভিন্ন ভাস্কর্য, রবি ঠাকুরের নাই। এই ভাস্কর্য উঠে দেওয়ার জন্য হেফাজত থেকে শুরু করে বা আলেম ওলামা ধরতে পারেন সবাই, তারা বলল যে না, এই ভাস্কর্য রাখা যাবে না। তখন তারা বলল যে এটাকে জায়েজ করা যায় কিভাবে? তখন একটা হুজুরকে নিয়ে আসছে চ্যানেলে, লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছে, একটা আলেম মানুষের মুখের ফতুয়া শুনবো। সেদিন আমার খুতবা ছিল নারায়ণগঞ্জের বন্দরে। আমি খুতবা দেওয়ার আগে মোবাইলে দেখি এই হুজুর বলতেছে অসুবিধা নাই, কাবা ঘরও তো একটা ভাস্কর্য। এরকম হুজুর আমার দেশে পাওয়া যায় যে মুহূর্তের ভিতরে 500 টাকার বিনিময়ে মুহূর্তের মধ্যে হিন্দু হয়ে গেল। হিন্দু হলো না সে? ভাস্কর্য হালাল, এটা আপনি বলতে পারেন? যেই লোক মরার আগে বলছে লালন কি জাত এ সংসারে তোমরা বুঝলে না, আমরা তখন বুঝলাম সেটা হলো আজাদ। হিন্দু তার একটা আলাদা পরিচিতি আছে, খ্রিস্টান তার একটা আইডিওলজি আছে, মুসলিম তার একটা পরিচয় আছে, অমুসলিমের একটা চিহ্ন থাকার দরকার। এ মুসলিম অথবা মুসলিম, লালনের কোনো চিহ্ন নাই। যৌন ধর্ম তার, নোংরা ধর্ম তার, গাঁজা খাওয়াই হলো তার ইবাদত, গান হলো তার ইবাদত। এই নোংরা লোকটার নামে সেতু হয় কেন? বিষয়টা কি? কে উদ্ধার করে দিয়েছে? তার বিশাল আকৃতি চৌরাস্তার উপরে থাকবে, এটার নামই জাহেলিয়াত। এটা আলেম ওলামার তাকদির খারাপ, আলেম ওলামার অবনতির কারণ। তারা সত্য কথাটা মানুষের সামনে প্রচার করতে পারে নাই। বিষয়টা কি? রানিং বক্তব্য ঠেকায় দিয়ে দাড়ি চাচা লোক রাত দিন গাঁজা খায়, মাঝে মধ্যে ভাত খায়, এইরকম নোংরা লোক বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে মাইক নিয়ে রানিং ওয়াজের সময় 20 মিনিট 30 মিনিট ভাষণ দিয়ে বলতেছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। হয় না এরকম? রানিং ওয়াজ বন্ধ করে দিয়ে এই অমানুষ, আমি বলবো কুলাঙ্গার, রানিং বক্তব্য ঠেকায় দিয়ে কোরআনের মাহফিলে এসে উনি বক্তব্য দিবে বলে 1 লাখ টাকা দিয়ে নারায়ে তাকবীর নিয়ে আধা ঘন্টা 30টা মিনিট কোরআনের মাহফিলের সময় নষ্ট করে শয়তানি করে আবার সেরাসামুন্ডা নিয়ে গাঁজাখোরদের নিয়ে চলে গেছে। একটা লোক প্রতিবাদ করলো না যে পাগলকে জালসায় ঢোকাবো কেন, একটা যোগ্য লোককে আমরা মাহফিলের সভাপতি বানাবো যিনি নিজেই একজন আলেম। আলহামদুলিল্লাহ।